ha kotoni puila Tripura haste wono nursery KG 1 KG 2 ni chol khlai jaka syllabus aboni bagai 198 phrangnai phrangjak songno rwkha training Rwng muni elem no crack khlainani bagai osaktarmung sanglong salo khudirang bosu English medium school nogo pre primary rwngsungnai rok tei phrangnai rok ni handbook Phiyogwi pandao kok sana thangai o kok saka haste ni Rwng Mantri Ratanlal Nath Sangrong Salo Khudiram Bosu English Medium School Nogo Haste ni Rwng Mantri Ratanlal Nath ni yakti Phiyogwi Rwkha pre primary rwngsungnai rok tei phrangnai rok ni handbook pandao kok sana thangi haste ni Rwng Mantri Ratanlal Nath chakha hakotor ni puila Tripura haste ona nursery KG 1 KG 2 ni chol khlaijaka syllabus obini bagi 198 phrangnai phrangjak songno Rwkha training rungsrungmung ni elem no krak khlainai ni bagi ok saktharmung skang ni hapang bisini chibajorao be bagi Phiyogkha kaichuku pre primary school phiaba tabuk ni hapang shnamkha kaichar Chijar pre-primary school, Paine Bishu Tei Nira pre-primary school, Phiyogna Nin Harmunga, Shamungklai Tonga Haste Hapang Hanai. সবাইকে নমস্কার আমরা জানেন যে একজন পূর্ণ এবং বিকশিত নাগরিক পেতে হলে শৈশবকেই তাকে গুণমান সম্পন্ন শিক্ষণ অভিজ্ঞতা প্রদান করতে হয় গবেষণায় দেখা গেছে প্রাক প্রাথমিক স্তরের শিক্ষা শিশুর জীবনে পরবর্তী সময়ে শিক্ষার সবিশেষ ভূমিকা নেয় আমাদের বর্তমান নতুন শিক্ষানীতি সেটা উল্লেখ আছে 2030 সালের মধ্যে সার্বজনীন শিক্ষার মাধ্যমে স্থায়ী শিক্ষা উন্নয়নের লক্ষ্যকে অর্জন করতে হলে প্রাক শৈশবকালীন শিক্ষা তথা প্রাইমারি বা প্রাক প্রাথমিক স্তরের শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে প্রথম 6 বছর যে বয়সটা এটাকে বলা হয় গঠনকালীন সময় অর্থাৎ ফরমেটিভ ইয়ার্স এই সময়েই শিশুর মস্তিষ্কের গুরুত্বপূর্ণ বিকাশ ঘটে থাকে আমাদের রাজ্যে বর্তমান বিপ্লব দেবের নেতৃত্বে সরকার আসার আগে এ রাজ্যে মাত্র 9টা স্কুল প্রি প্রাইমারি ছিল গত দীর্ঘ 25 বছরে মাত্র 9টা প্রি প্রাইমারি ছিল আমরা আসার পরে প্রি প্রাইমারি স্কুল করেছি 88টা এবং আমাদের প্ল্যানিং আগামী বছর আরো 200 প্রি প্রাইমারি স্কুল খোলার জন্য একটু আগে কিনোট অ্যাড্রেসে বলেছেন এমন কোনো ব্লক পাবেন না যেখানে একটা প্রি প্রাইমারি স্কুল নেই এমনকি রস্যাবাড়ির মতো জায়গাতেও প্রি প্রাইমারি স্কুল রয়েছে তো দপ্তরের প্ল্যানিং রয়েছে যে আমরা আগামী দিনে আরো 200টা স্কুল প্রি প্রাইমারি স্কুল আমরা ওপেন করতে যাচ্ছি এখন পর্যন্ত আপনারা জেনে আশ্চর্য হবেন প্রি প্রাইমারি পড়ার জন্য কোনো বিশেষ শিক্ষক নেই আমরা 194 জন শিক্ষককে চিহ্নিত করেছি যে তাদেরকে বিশেষ ট্রেনিং দিয়ে 10-11 স্টুডেন্টস পড়ানো আর প্রি প্রাইমারি স্টুডেন্ট পড়ানো গার্ল অফ ডিফারেন্স এই দেখবেন এই স্কুল এই যে বিল্ডিংটা রয়েছে এটা প্রি প্রাইমারি রুম সারা রাজ্যে যতটি স্কুল আছে সব স্কুলে আপনি এরকম ভাবে দেওয়ালে বলুন মেঝেতে বলুন সর্বস্তরে এরকম প্রি প্রাইমারি স্কুলের ছেলে মেয়েদের জন্য ব্যবস্থা রয়েছে অর্থাৎ এখানে চাইল্ড ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট সেখানে করে তোলা হয়েছে প্রাক প্রাথমিক স্তরে শিক্ষাদান করা হয় এমন স্কুলে রাউন্ড টেবিল বসার জন্য মাদুর ব্ল্যাক বোর্ড গ্রিন বোর্ড বুক র্যাক শো র্যাক জুতো রাখার জন্য বিনা বোর্ড সব ব্যবস্থা রয়েছে এবং শ্রেণীকক্ষে প্লে কর্নার আপনাদের যেমন প্রেস কর্নার থাকে এখানে প্লে কর্নার রিডিং কর্নার এরকম ভাবে তৈরি করা আছে এবং কোভিড পরিস্থিতির কারণে এখন ক্লাস স্কুল বন্ধ থাকায় সেগুলি প্রত্যেক বাড়িতে কিটস পৌঁছে দেওয়া হয়েছে এবং আপনারা জানেন সেগুলির মধ্যে ড্রয়িং বুক ক্রেয়ন অরিজিনাল শিটস রেজার পেন্সিল হ্যান্ড ওয়াশিং প্যামলেট ইত্যাদি বহুজনক জিনিস পাঠানো হয়েছে আমাদের
প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে স্কুল বাড়ির একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা, অন্য প্রতিষ্ঠানের মতো নয়। এখানে স্কুলটিকে এমনভাবে সাজিয়ে তোলা হবে, একটু আগে বললো বালা, দ্যাট ইজ বিল্ডিং এজ লার্নিং, এই একটা প্রজেক্ট আছে। সেই ইনোভেটিভ প্রজেক্টের মাধ্যমে বিদ্যালয়ের পরিকাঠামো যেমন দেওয়াল দেওয়াল সবগুলি সাজিয়ে রাখা হবে, অর্থাৎ ছেলেমেয়েরা শিশুরা আনন্দের মাধ্যমে খেলাধুলার মাধ্যমে শিক্ষা অর্জন, অর্থাৎ ভিতটাকে শক্তিশালী করার জন্য এই প্রি প্রাইমারি ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আমাদের আমরা জানলে আসতে হবেন, সারা ভারতবর্ষের মধ্যে কোথাও এই সরকারি স্কুলগুলিতে প্রি প্রাইমারির জন্য কোনো রকম পাঠ্যক্রম নাই, কোনো রকম পাঠ্যক্রম নাই, ক্যারিকুলাম কিচ্ছু নেই, কিভাবে পড়াতে হবে কিচ্ছু নেই। এই প্রথম ত্রিপুরাতে, এবং দিল্লি এসসিআরটি করেছে 2 ইয়ার্স কোর্স, শুধু নার্সারি এবং কেজি 1। আমরা নিউ এডুকেশন পলিসি মোতাবেক একদম লেটেস্ট যেটা করেছি, নার্সারি, কেজি 1, কেজি 2, 3 ইয়ার্স কোর্স। এবং এই যে কিভাবে বই পড়াবে, মানে টিচাররা টিচার্স হ্যান্ডবুক, অর্থাৎ আমি যে কোনোভাবে পড়াতে পারবো না, টিচারদের হ্যান্ডবুকে আছে কিভাবে তাকে পড়াতে হবে। এবং আছে আপনার ডেইলি লেসন প্ল্যান, প্রত্যেকদিন কি লেসন প্ল্যান হবে সেটা লেখা আছে, দেখবেন। এছাড়া রয়েছে ক্যারিকুলাম, দিস ইজ ক্যারিকুলাম, অর্থাৎ পাঠ্যক্রম। এতদিন ছিল না কোথাও, ভারতবর্ষের কোথাও কোনো রাজ্যে নেই, এবং সরকারি স্কুলে নেই, প্রাইভেট স্কুলে কিছু কিছু দেখা আছে, কিন্তু সরকারি স্কুলে নেই কারিকুলাম। এবং রয়েছে আপনার ওয়ার্ক বুক ফর দ্য স্টুডেন্ট, ইংরাজি এবং বাংলাতে ওয়ার্ক বুক। শুধু ছাত্রদের জন্য কিন্তু একটা বই, শিশুদের জন্য একটা বই, বাকি কিন্তু সবগুলো কিন্তু টিচারদের জন্য, অর্থাৎ টিচাররাও তাদেরকে সেরকমভাবে ট্রেনিং দিয়ে পড়াতে হবে। অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন, যেটা নিউ এডুকেশন পলিসিতে উল্লেখ আছে, সেগুলির জন্য আমরা এটা ব্যবস্থা করেছি। এবং আপনারা জানেন যে কোনো ইউনিফর্মিটি ছিল না, এখন সেটা ওই দেখুন দেওয়ালে ঘুড়ি উঠছে, এই যে ঘুড়ি উঠছে এটাকে দিয়েই ছেলে মেয়েদের শিশুদের তৈরি করা হবে। এবং আমরা এই যে আমরা ট্রেনিং দিচ্ছি, আমরা ভারতবর্ষের ফেমাস অর্গানাইজেশন এনজিও আহ্বানের মাধ্যমে আমাদের টিচারদের ট্রেনিং দিচ্ছি। আমরা বিশেষ করে 16 জন শিক্ষককে প্রথম ট্রেনিং দিচ্ছি, বিশেষ প্রশিক্ষণ। এরপরে 32 জনকে প্রশিক্ষণ দিচ্ছি, আর 194 জনকে আমরা ট্রেনিং দিয়ে প্রি প্রাইমারি কিভাবে পড়তে হবে, অর্থাৎ ভিত, যেটা ভীতি ছিল না, আপনারা যেমন পড়েছেন ভিত কেউ কখনো অবজ্ঞা করা হয়েছে। আজকে ত্রিপুরা সরকার আজকে একটা এসসিআরটি, আমাদের ত্রিপুরা যে এসসিআরটি একটা ভালো উদ্যোগ নিয়েছে। এসসিআরটির নাম আপনারা জানেন, নিউ এডুকেশন পলিসি যখন তৈরি হয়েছে সবার আগে বাংলাতে ট্রান্সলেশন করেছে আমাদের এসসিআরটি ত্রিপুরা। ভারতবর্ষে কোনো রাজ্য করতে, এমনকি পশ্চিমবঙ্গ করতে পারেনি। এবং এটাও আজকে এখানে আমাদের এই যে 3টা নার্সারি, কেজি 1, কেজি 2, বাংলা এবং ইংরেজি 2 ভাষাতেই এই ওয়ার্কবুক করা হয়েছে, এবং প্রতিটি লেসন প্ল্যান, হ্যান্ডবুক সব কিছু করা হয়েছে। তো আজকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি নতুন নিউ এডুকেশন পলিসির উপরে। আপনাদের সকলের সহযোগিতা থাকতে হবে, এবং আমি এসসিআরটিকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। তারা রাষ্ট্রীয় শিক্ষানীতির সাথে তাল রেখে, এবং সেখানে আজকে এটা এই সবচেয়ে বড় কথা হলো বইগুলি। এতদিন এই যে 9টা স্কুল আগে ছিল, টিচাররা তার মন মতো পড়াতো, কোনো লেসন প্ল্যান ছিল না, কোনো প্ল্যান ছিল না কি পড়াতে হবে, এমনকি শিক্ষা দপ্তরের কোনো গাইডলাইনও ছিল না। আজকে একটা নতুন গাইডলাইন, নতুন একটা পাঠ্যক্রম, যেটাকে ক্যারিকুলাম বলি আমরা এসসিআরটিকে সামনে রেখে আমরা নিউ এডুকেশন পলিসিকে সামনে রেখে আমরা আজকে এই বুকগুলি লঞ্চিংয়ে আমরা রাখছি, যাতে ছেলে মেয়েরা এর থেকে বিশেষ শিক্ষা অর্জন করতে পারে। ভিতটাকে শক্তিশালী করতে হবে, ভিতের উপরেই সবচেয়ে আমরা জানলে খুশি হবে। আমরা এবার 100-র মধ্যে 100 পেয়েছি ভিত বেসিকের জন্য, অন্য ক্ষেত্রে আমরা কম পেয়েছি। আমরা সরকার এসেই নতুন দিশা প্রকল্পের মাধ্যমে আমরা ত্রিপুরাতে শিক্ষা দপ্তর শুধুমাত্র স্কুল এডুকেশনের ক্ষেত্রে 23টা রিফর্মস
সংস্কার আমরা এনেছি, নতুন নতুন এনসিআরটি কারিকুলাম, সেন্ট্রালাইজ কোশ্চেন পেপার, লক্ষ্য স্কিম, সুপার 30, বিভিন্ন স্কিম আমরা ঘোষণা করেছি। যাই হোক, আপনাদের সকলের সহযোগিতা, আপনারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন এবং আগামী দিনে রাজ্যকে যাতে শিক্ষাক্ষেত্রে আমরা গ্রেড 1-এ এর মধ্যে উঠে গেছি 3 বছরে। আমরা যখন এসেছিলাম তখন গ্রেড 5-এ ছিল, এখন পিজিআই ইন্ডেক্সে আমাদের গ্রেড 1-এ এসেছে। আমরা চাই আগামী দিনে শুধু 1 নয়, আমাদের পিছনে যাতে সব রাজ্য থাকে, সেই জন্য আমরা সেই দিশাতে কাজ করছি। আপনাদেরকে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য রাজা খরগ লিনিসিমি প্রণব নিকথম চিনি খরাং।